বাংলাদেশে একটা সবারই ভুল ধারণা আছে যে গেম খেললে হয়তো মানুষজন নষ্ট হয়ে যাবে। আমরা মার্কেটটা হেড টু হেড সার্ভে করি প্লেয়ারদের সাথে, যে তাদের আসলে পেইন পয়েন্টটা কোথায়। অ্যান্ড কয়েকটা মিটিং করে দেখলাম যে তাদের আর্নিং নাই। অনেকের হচ্ছে মাসে 500 টাকাও আর্নিং না, আবার অনেকের দেখা যাচ্ছে মাসে লাখ টাকাও আর্ন করে। আমরা রিসেন্ট হচ্ছে আইফার্মারের ফলন অ্যাপের জন্য কাজ করেছি। তাদের হচ্ছে প্রায় 35,000 ইউজার ওই অ্যাপটাতে। সো 35,000 ইউজারের জন্য আমরা গেম বানিয়েছি এবং মানুষজন সেখান থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছে। এখন স্কেল আপ করার কি প্ল্যান? ইন্টারন্যাশনাল প্লেয়াররা আমাদের লিঙ্কডইন, ফেসবুক বা ওয়েবসাইট থেকে আমাদেরকে নক করছে যে আমরা বিদেশ থেকেও প্ল্যাটফর্মে অংশগ্রহণ করব। সো ওই জায়গাটা থেকে এখন আমি গেম মেক করছি অ্যান্ড আমি একটা সিস্টেম বানাচ্ছি। আমি কিন্তু আরও 100-200 জন লোকজনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, যে ই স্পোর্টস থেকেও মানুষজন আর্ন করতে পারে একদম লিগ্যাল ওয়েতে। হ্যালো অল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য স্টার্টআপ শো। আমি মোহাম্মদ আব্দুর রশিদ সোহাগ, ফাউন্ডার and চেয়ারম্যান পিপল স্কুল বাস লিমিটেড, প্রেসিডেন্ট স্টার্টআপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আজকে আমাদের পডকাস্টে আমাদের সাথে আছেন হ্যালো এভরিওয়ান, আই এম কাজী আসিফ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইনসেপশন গেমস। হাসিফ ভাই, আপনারা আসলে কি নিয়ে কাজ করেন? আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে ই স্পোর্টস সেক্টরটা নিয়ে কাজ করছি, যে গেমিংয়ে ক্যারিয়ার হিসাবে গড়ে তোলা যায় ই স্পোর্টস। যে গেম খেলে, ভিডিও গেম খেলে আসলে সময় অপচয় না, এখন এটা ফুল টাইম একটা ক্যারিয়ার। সো এইটাকে নিয়ে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে ইকোসিস্টেম নিয়ে কাজ করছি। অ্যান্ড এটার পাশাপাশি আমরা স্টিম, পিসি অ্যান্ড মোবাইলের জন্য গেমও আমরা মেক করছি বিদেশের গ্লোবাল মার্কেটের জন্য। ও, গ্লোবাল একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে বসে এখন বানাচ্ছি, এটাই হচ্ছে আমাদের exactly. পাওয়া। আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো? আচ্ছা, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। সো আমি যখন ইউনিভার্সিটির শেষের দিকে, 4th ইয়ারের দিকে 2019-এ, সো 2019-এ আমরা একটা হ্যাকাথনে অংশগ্রহণ নেই। অ্যান্ড ওই হ্যাকাথনে অংশগ্রহণ নেওয়ার পরে আমরা হচ্ছে এনএসইউ এসিএমের হ্যাক এনএসইউ, সো ওই হ্যাকাথন করতে করতে নাসা স্পেস অ্যাপসে আমরা গ্লোবাল একবার হচ্ছে নমিনি হই এবং 2-3 বার আমরা রানার আপ হয়েছিলাম। সো ওইখান থেকে আসলে আমাদের কনফিডেন্সটা আসে যে হ্যাকাথন করতে করতে প্রোডাক্ট বিল্ড করছি। সো ওই সময় আমরা এআই নিয়ে কাজ করতাম, বিভিন্ন রকমের হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কাজ করতাম। সো ওইখান থেকে আমাদের আসলে কনফিডেন্সটা এসেছে যে স্টুডেন্ট লাইফ থেকে কী করে একটা প্রোডাক্ট মেক করা যায় একদম রিয়েল লাইফে। সো গেম বানানো হয়েছিল আমাদের নাসা স্পেস অ্যাপসে। সো ওখান থেকে আসলে চিন্তা ভাবনা যে মানুষজন তো আমরা তো এনজয় করি, কিন্তু ওখান থেকে যে একটা রেভিনিউ আর্ন করার সুযোগ আছে, এটা বাংলাদেশে আমরা যেরকম গ্লোবাল মার্কেটের জন্য কাজ করছি, সো বাংলাদেশও কিন্তু উপকৃত হচ্ছে এখান থেকে। রাইট। আচ্ছা, কিভাবে বুঝলেন যে বাংলাদেশের বর্তমান মার্কেটে এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, যেহেতু আপনি বাংলাদেশেই থাকেন, এটা কিভাবে ভ্যালিডেট করলেন যে এই প্রোডাক্টটা আপনার বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের জন্য? আমরা ফার্স্টে শুরু করি হচ্ছে নর্থ সাউথে স্টার্টআপ নেক্সট একটা প্রোগ্রাম আছে, অ্যান্ড ওইটার পরে আমরা ওখানে আইডিয়া স্টেজে শুরু করেছিলাম। অ্যান্ড ওইটার পরে আমরা হচ্ছে এক্সেলারেটিং বাংলাদেশ, এটা হচ্ছে হাইটেক পার্কের একটা প্রোগ্রাম। সো ওই প্রোগ্রামে আমরা আইডিয়া নিয়ে এসেছিলাম। সো আইডিয়া নিয়ে আসার পরে আমরা বাংলাদেশের যে বিভিন্ন প্লেয়াররা আছে যারা হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, ই ফুটবল এই গেমগুলো খেলে, অ্যান্ড তারা কিন্তু হিউজ আর্ন করছে। সো আমরা মার্কেটটা হেড টু হেড সার্ভে করি প্লেয়ারদের সাথে, যে তাদের আসলে পেইন পয়েন্টটা কোথায়। অ্যান্ড সার্ভে করার পরে আমরা কয়েকটা মিটিং করে দেখলাম, হাজারখানেক গেমারদের সাথে আমরা কথা বলেছি 1-to-1। সবার একটাই মানে আমাদের থেকে তাদের একটাই হচ্ছে এক্সপেকটেশন যে তাদের আর্নিং নাই। অনেকের হচ্ছে মাসে 500 টাকাও আর্নিং না, আবার অনেকের দেখা যাচ্ছে মাসে লাখ টাকাও আর্ন করে। সো এই যে একটা ব্যারিয়ার, যে 1%-এর আর্নিং আছে, বাকি 99%-এর আর্নিং নাই, আমরা এই একটা মার্কেট ফিগার আউট করেছি যে এখন আমরা যে রকমের ফ্যাসিলিটিস প্রোভাইড করছি, এখান থেকে মানুষজন আর্ন করতে পারবে। হতে পারে এটা কন্টেন্ট ক্রিয়েশন, হতে পারে হচ্ছে আপনার স্কিল দিয়ে আপনি গেম খেলবেন, অ্যান্ড ওইখান থেকে গেম খেলে আপনি হচ্ছে কম্পিটিশানে উইন হবেন। অ্যান্ড এটা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আছে, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা পরিচিত ক্রিকেটের বিশ্বকাপ আছে, ই স্পোর্টস নিয়েও কিন্তু বিশ্বকাপ আছে সৌদি আরবে, কিন্তু গত 2-3 বছর ধরে এটা হচ্ছে এবং এই বছরও হবে। তো বর্তমানে বাংলাদেশে পাবজি, ফ্রি ফায়ার আর ই ফুটবল এই 3টা গেমেরই প্লেয়ার বেশি, বাট অন্যান্য যে গেমগুলোও আছে, কাউন্টার স্ট্রাইক, ভ্যালোরেন্ট অ্যান্ড লিগ অফ লেজেন্ড, ডটা 2, এই প্লেয়ারগুলোরও আমাদের ফ্যাসিলিটিস দেওয়া প্রয়োজন। সো বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ইউজারটাই আসলে বেশি, কারণ কম্পিউটার সেট আপ সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করাটা সম্ভব হয় না। সো আমাদের ফোকাসটা হচ্ছে ওই জায়গাতে।
আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গেমস খেলেও মানুষ ইনকাম করতে পারে। অবশ্যই এটা একদম লিগ্যালি করা যায়। মানুষজন যেটা মানে গুলিয়ে ফেলে যে গেম মানে হচ্ছে গেমব্লিং মনে হয়, আসলে কিন্তু সেটা না। আপনাকে এখানে আপনি যেরকম একজন ক্রিকেটার বা ফুটবলার অ্যাথলেট, এখানেও কিন্তু একজন ই স্পোর্টস কিন্তু অ্যাথলেট। বাংলাদেশে বড় বড় কোম্পানি যেরকম এয়ারটেল কিন্তু এই সেক্টরে আসছে। সো এয়ারটেল বিভিন্ন মানে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে কিন্তু তারা মানে গেমিং কম্পিটিশন কিন্তু হোস্ট করে। সো ওখান থেকে কিন্তু উদীয়মান অনেক খেলোয়াড় কিন্তু উঠে আসছে, এবং এটা আপনাকে মেধা দিয়ে কিন্তু খেলতে হবে। এটা এরকম না যে আপনি হয়তো একটা কিছু বেট ধরলেন, আপনি উইন বা লস হলেন, এরকম কিছু না। আপনাকে মেধা দিয়ে স্কিল করে আপনার একজন ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার যে ট্রেনিংয়ের ভিতর দিয়ে আসে, এইভাবে আপনাকে এটা আসলে করতে হবে। আচ্ছা, বাংলাদেশ গভর্নমেন্ট এই ক্ষেত্রে কি ধরনের স্টেপ নিচ্ছে বা কি পলিসি? আচ্ছা, গত বছরে বাংলাদেশ সরকার হচ্ছে আপনার ক্রীড়া মন্ত্রণালয় ই স্পোর্টসকে একটা স্পোর্ট হিসাবে ঘোষণা করেছে, কিন্তু এখনও আমাদের স্ট্রাকচারটা ওইভাবে আগায়নি। সো ঘোষণা পর্যন্তই আছে। সো আমরা আশা করব যে আইসিটি ডিভিশন এবং ক্রীড়া মন্ত্রণালয় ওনারা যদি এই সম্পর্কে একটু ফোকাস মানে প্রোভাইড করে, তাহলে আমাদের জন্য মনে হয় এটা সুবিধা হবে। কারণ আমরা যেহেতু গ্লোবাল মার্কেটে কোনো ইস্যু নাই, বাংলাদেশে একটা মানে সবারই ভুল ধারণা আছে যে গেম খেললে হয়তো মানুষজন নষ্ট হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমি প্রমাণ, কারণ আমার বাসায় 2001 থেকে হচ্ছে কম্পিউটার। সো আমার বাবা যখন মানে বাসায় কম্পিউটার নিয়ে এসেছিল, সো ওই সময় থেকে আমার কিন্তু কম্পিউটারের প্রতি আগ্রহ। অ্যান্ড ওখান থেকে আগ্রহ থেকে কিন্তু আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, অ্যান্ড আমিও কিন্তু গেমার একজন। হ্যাঁ, সো ওই জায়গাটা থেকে এখন আমি গেম মেক করছি, অ্যান্ড আমি একটা সিস্টেম বানাচ্ছি। আমি কিন্তু নষ্ট হই নাই। আমি কিন্তু আরও 100-200 জন লোকজনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, যে ই স্পোর্টস থেকেও মানুষজন আর্ন করতে পারে একদম লিগ্যাল ওয়েতে। সো এইটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, অ্যান্ড এটার পাশাপাশি আমরা গেম বানাচ্ছি আপনার মোবাইল প্ল্যাটফর্মের জন্য, প্লে স্টেশন অ্যান্ড হচ্ছে পিসি মানে প্ল্যাটফর্মের জন্য। এখন স্কেল আপ করার কি প্ল্যান? আচ্ছা, কারা কারা আপনার কাস্টমার? বা আচ্ছা, আমরা রিসেন্ট হচ্ছে আইফার্মারের ফলন অ্যাপের জন্য কাজ করেছি, সাপলুডো গেম বানিয়েছি। তাদের হচ্ছে প্রায় মানে 35,000 ইউজার ওই অ্যাপটাতে। সো 35,000 ইউজারের জন্য আমরা গেম বানিয়েছি, এবং মানুষজন সেখান থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছে, অলরেডি নিচ্ছে। অ্যান্ড ওটার পাশাপাশি আমাদের ই স্পোর্টস সেগমেন্ট আমাদের এই 15-16 তারিখ থেকে হচ্ছে আপনার স্ক্রিম উইক শুরু হচ্ছে। আপনি ফ্রি আমাদের ওয়েবসাইটে যে সাইন আপ করতে পারবেন। সো সেক্ষেত্রে আমাদের এখন স্কেল আপটা করছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আমাদের লিঙ্কডইন, ফেসবুক বা ওয়েবসাইট থেকে আমাদেরকে নক করছে যে আমরা বিদেশ থেকেও প্ল্যাটফর্মে অংশগ্রহণ করব। তো আমরা বলছি একটু অপেক্ষা করো, কারণ ওরা আমাদের এখানে অংশগ্রহণ করতে কিন্তু বাধা নাই, কারণ এটা আমরা কিন্তু অনলাইনে করছি। কিন্তু এখানে যে মেইন প্রবলেম, সে হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো, সে প্রাইস পুল পেলো, আমরা কিন্তু টাকাটা যখন পাঠাবো, আমার পেমেন্টের কিন্তু একটা ইস্যু আছে বাংলাদেশে, যে সহজে কিন্তু ডলার সেন্ড করা যায় না, বা ওরাও যদি আমি পার্টনারশিপ করি, ওরাও যখন হয়তো একটা এন্ট্রি ফি দিবে, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যারিয়ার আছে। সো এখানে একটা মানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের একটা ইস্যু আছে। সো ওই জন্য আমরা তাদেরকে বলেছি যে একটু তোমরা ধৈর্য ধরো, আমরা বাংলাদেশের জন্য টুর্নামেন্ট অ্যান্ড আদার্স স্কিম শুরু করেছি। সো আমরা হচ্ছে বহির্বিশ্বের জন্য এটা হয়তো নেক্সট মান্থের মধ্যে সলভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের হেল্প, একটা পলিসি, সুন্দর পলিসি গেমসের জন্য। এটাই হচ্ছে বিষয়। আর যে বিষয়টা দেখলাম যে একজন গেমার থেকে আপনি একজন গেমিং প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করেছেন, এই ক্ষেত্রে আপনি আপনার জার্নি থেকে স্টার্ট আপ ফাউন্ডারদের জন্য এমন কোনো একটা যদি দিক নির্দেশনা দিতেন, বা একটা শিক্ষা, বা যে জিনিসটা, যে ভুলটা আপনি করেছেন যাতে ওরা না করে, এই ধরনের কোনো অ্যাডভাইস যদি দিতেন। এখানে আসলে অ্যাডভাইস আমি যদি ফোকাস করতে যাই, অনেকগুলো অ্যাডভাইসে আসলে দিতে হবে, তারপর আমি শর্টে 2-3টা বলছি। ফার্স্ট অফ অল, আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন, আপনি প্রোগ্রামিংটা খুব সুন্দরভাবে শিখবেন ফার্স্ট অফ অল। কারণ আপনি যখন প্রোগ্রামিংটা শেখেন, আপনার কিন্তু আরও 2-3 জন ইঞ্জিনিয়ার হায়ার করতে মানে প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমাদের সময় যেটা হেল্পফুল হয়েছিল, আমরা যখন হ্যাকাথন শুরু করি, আমরা 2-3 জন কিন্তু শুরু করেছিলাম। সো 2-3 জন যখন শুরু করেছিলাম, আমরা নিজেরাই কিন্তু একটা সিস্টেম আর্কিটেকচার করতাম, প্রোগ্রামিং করতাম, টিচিং করতাম। সো ওইটা আমাদেরকে হেল্প করেছে, কিন্তু আমাদের পকেটে তখন 0 টাকা, 1 টাকাও কিন্তু আমাদের নাই। ওই দেখা যাচ্ছে পকেট মানি থেকে বাঁচিয়ে হয়তো সার্ভার কস্ট, ডোমেইন হোস্টিং তখন কিনেছি 1-2 হাজার টাকা দিয়ে। সো ওই যে একটা জার্নি, আপনি যদি প্রোগ্রামিং না শিখতেন, তাহলে কিন্তু আপনার মানে ওই যে আমাদের একটা বিল্ড করার যে মেন্টালিটি, গেম বানাতে গেলেও কিন্তু আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে। সো এইখানে আমি বলবো, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন বা কম্পিউটার সায়েন্সে পড়েন না, বাট আপনি প্রোগ্রামিংটা শিখেন,
এখন এআই আসাতে অনেকে বলবে যে প্রোগ্রামিং শিখবো কি শিখবো না, সো এটা নিয়ে আমি একটু বলি। এআই আসছে আমাদেরকে হেল্প করার জন্য। আমি যেটা হয়তো আগে 10 ঘন্টা ধরে থিঙ্ক করতাম, আমি এআইকে সঙ্গে সঙ্গে একটা প্রম্পট লিখে দিলে সে আমাকে হচ্ছে 1 মিনিটের মধ্যে একটা সলিউশন দিচ্ছে। সো আমি একদিনে হয়তো আমি অনেকগুলা প্রোগ্রামিং করতে পারতাম বা অনেকগুলা মানে অনেক কিছু নিয়ে রিসার্চ করতে পারতাম। এআই কিন্তু সেই জিনিসটা আমাকে দিচ্ছে 1 ঘন্টার মধ্যে, আপনাকে সোর্সগুলা দিয়ে দিচ্ছে। এআই আসছে মানে আসলে মার্কেটে কম্পিটিশনটা হাই হয়েছে, সো সবার হাতে এখন এক্সেস, সো আপনাকে একটু ফোকাস হতে হবে। জি হাসিফ ভাই, আমি শুনলাম আপনার গল্পটা, আপনার স্টোরির জার্নিটা আমি দেখলাম যে একদম প্রত্যেকটা ফাউন্ডার রিলেট করতে পারবে যে একজন গেমার একটা গেম প্ল্যাটফর্ম আমরা কীভাবে করতে পারি। ইন দ্য মিন টাইম আপনি কীভাবে জার্নি করছেন, কীভাবে স্কেল করবেন, আমরা পুরো জার্নিটাই খুব শর্টে আমরা শুনতে পারলাম। আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতে পারতেন যে আপনার ওয়েবসাইটে গেমসগুলো আমরা কীভাবে খেলবো। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ওয়েবসাইটে আমাদের হচ্ছে বিভিন্ন কম্পিটিশান শুরু হচ্ছে এই সপ্তাহে। সো inception.games ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে অংশগ্রহণ মানে নিতে পারবেন একদম ফ্রিতে, এবং এর পাশাপাশি আমাদের গেমগুলো ফ্রিতে আপনি ডাউনলোডও করতে পারবেন আপনার কম্পিউটার এবং পিসিতে। রাইট, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনার জার্নি শুনলাম, আমরা আশা করি বাংলাদেশ মার্কেটে এই গেমিং প্ল্যাটফর্মটা অনেক বেটার একটা আমাদের ইমপ্যাক্ট আমাদের তরুণদের মধ্যে ফেলবে। তারা আসলে অনেকেই আছে যে পথভ্রষ্ট হয়, ওই জায়গায় নিয়ে গিয়ে তারা গেমসে ফিরে আসবে এবং গেমস থেকে আর্নিংয়ের একটা সোর্স, আমরা বাইরে থেকে আমাদের রেমিটেন্স আনার একটা সোর্স হিসেবে আমরা বাংলাদেশে দেখতে পাবো আর কি দূর ভবিষ্যতে। আপনাকেও ধন্যবাদ, আমরা আমাদের ইনসেপশন গেমসের জার্নি আপনার সাথে শেয়ার করতে পারলাম এবং আশা করি আমাদের যারা ই স্পোর্টস প্লেয়ার আছে তারা আমাদের প্ল্যাটফর্ম এক্সপ্লোর করবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা দ্য স্টার্টআপ শো, আমরা এই ধরনের ফাউন্ডারদের গল্পগুলো, ছোট ছোট গল্পগুলো আমরা তুলে নিয়ে আসবো আপনাদের সাথে। আমাদের সাথে আছে নাগরিক প্রতিদিন, সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ।